এটার রিকভারি কোনো কিছু কিন্তু প্রয়োজন হচ্ছে। এবং এখানে আমাদের যে একটা বড় যে একটা চ্যালেঞ্জে মানুষের সম্পৃক্ততা যদি আমরা নিশ্চিত না করতে পারি, তাহলে কিন্তু সেই উদ্যোগগুলো যেভাবে আমরা তার কাছ থেকে সুফল এক্সপেক্ট করি সেটা কিন্তু আমরা পাবো না। সুতরাং মানুষকে আমরা কীভাবে উপায়, তো একটা অন্যতম প্রক্রিয়া হচ্ছে আগে থেকেই তাদেরকে এই বিষয়টিকে চাহিদা হিসাবে তাদের মুখ থেকে দাবিটা নিয়ে আসে। একটা উদাহরণ দিই, যেমন আমাদের রাইট টু ইনফরমেশন চাহিদা হিসাবে, আপনাদের প্রত্যাশা হিসাবে আপনারা এটা নিয়ে এসছেন। সুতরাং এখন আপনাদের কাজ হচ্ছে একটা হচ্ছে বাস্তবায়ন। এটা কিন্তু সারা বাংলাদেশের গভর্নেন্সের জন্য একটা মডেল হতে পারে, যে আমরা এই ক্ষেত্রে যদি এইভাবে চাহিদাগুলিকে সংগঠিত করে নিয়ে আসতে পারি, মানুষকে যদি সচেতন করতে পারি, তাহলে কিন্তু আমার উপর একটা চাপ থাকছে। আমি একজন সংসদ সদস্য হিসাবে আমি কতটুকু আমার যে প্রতিশ্রুতি আছে সেটা অনুযায়ী আমি কাজ করি, এবং এইভাবে কিন্তু গণতন্ত্র শক্তিশালী হয়। যে একটা জবাবদিহিতা, একটা চেক অ্যান্ড ব্যালেন্স। আমরা বড় আকারে যখন চেক অ্যান্ড ব্যালেন্সের কথা বলি, তখন আমরা বলি আমাদের সংসদ আছে, আমাদের স্থায়ী কমিটি আছে, আমাদের বিচার বিভাগ আছে, এবং আমাদের এক্সিকিউটিভ আছে। কিন্তু আসল চেক অ্যান্ড ব্যালেন্স কিন্তু আসবে সাধারণ মানুষের কাছে, তখন আমরা সম্পূর্ণ করতে পারি। এবং এখানে লক্ষ্য করেন আমরা কাদের চাহিদার কথা বলছি। একেবারেই যারা প্রান্তিক পর্যায়ে আছে, একবারেই যারা সুবিধা বঞ্চিত। আমি যখন সরকার হিসাবে বা একটা মিনিস্ট্রি হিসাবে যখন পরিকল্পনা করব, কাদের চাহিদার আলোকে সেই পরিকল্পনা করব? যারা নানানভাবে সুযোগ সুবিধা পাচ্ছে তাদের কথা চিন্তা করে আমি পরিকল্পনা করব, নাকি আমি একেবারেই তৃণমূল পর্যায় থেকে পরিকল্পনা করব? এবং আমি যদি সবচেয়ে বেশি যারা সুবিধা বঞ্চিত তাদের যে ঘাটতিগুলো আছে সেই বিষয়টি মাথায় রেখে যদি আমি আমার পরিকল্পনা প্রণয়ন করি, তাহলে সেই পরিকল্পনা সকলের জন্য কার্যকর হবে। আর আমি যদি শুধু একটা উপরের স্তরের বিষয়গুলো নিয়ে কোন শিল্পে কাকে আমি কি ছাড় দেব, কি সুবিধা দেব, সেটা দিয়ে শুধু যদি আমি করি, তাদেরটাও প্রয়োজন আছে, তবে মৌলিক পরিকল্পনা কিন্তু হতে হবে একেবারে তৃণমূল পর্যায়ে থেকে। আরও একটা বিষয় বলি, যেমন আমরা জ্বালানিতে আমি রূপান্তর করব, সেটা করতে গিয়ে যদি আমি এখন ফসিল ফিউল আরও অনেক বেশি ব্যবহার করি, তাহলে আসলে নেট বেনিফিটটা আমার কী হচ্ছে। তো এগুলো হচ্ছে টেকনিক্যাল বিষয়, যেগুলো আমরা বিজ্ঞানে আমাদের বলে দিব আমরা কীভাবে আগাতে পারি। তবে আমি মনে করি এটা মানে খুবই ভালো একটা উদ্যোগ, কারণ আমরা যখন সবাই মিলে এগিয়ে যাওয়ার কথা বলি, আর আমরা প্রায় বলি যে এসডিজি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, তার চেয়ে আমার কাছে বড় হচ্ছে আমাদের সংবিধান। আমি যে কথাটা বললাম, আমাদের যে মৌলিক চাহিদাগুলো আছে, কারণ সংবিধান হচ্ছে আমাদের মানে মাদারগুলো, তার নিচে হচ্ছে আমরা যে আইনগুলো পাশ করি। এবং দেখেন আমাদের যে সংবিধানে আমি যে ধারাটা কথা বললাম 15 বা 18 ক, এগুলো কোথায় আছে? এগুলো আছে রাষ্ট্র পরিচালনার মূল নীতি। মানে অর্থাৎ আমি যেই কাজই আমি করি না কেন, সেটাকে আমি 15, 18 কয়ের চশমা দিয়ে আমি দেখব। অর্থাৎ আমি যা কিছু করি, আমার নীতি, আমার আইন, আমার আর্থিক বরাদ্দ, সম্পদের ব্যবহার, অ্যালোকেশন, সব কিছুকেই আমার ওই বিষয়গুলো আনতে হবে। সেটা কিন্তু অনেক সময় আমরা আনতে পারি না। অনেক সময় বিশেষ যে স্বার্থগুলো থাকে তারা তাদের চাহিদা আদায় করে নেয়, সেটা কিন্তু হওয়াটা ঠিক না। সকলের চাহিদা আমরা দেখব, তবে আপনাদের এই কণ্ঠটা যত জোরালো হবে, আপনারা যত সংগঠিত হবেন, আপনারা যত আমাদেরকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাবেন, ততই কিন্তু আমরা আপনাদের জন্য যে সেবার যে পরিকল্পনা করছি, সেটা কিন্তু সেই সুফলটা আপনারা পাবেন। ব্যবস্থা চাই যেখানে আপনারা সংগঠিত হওয়ার মধ্য দিয়ে আপনাদের ভাগ্য, আপনাদের ভবিষ্যৎ, এটা আপনারা নিশ্চিত করবেন। এটা কিন্তু আপনাদের ভবিষ্যৎ, আরেকজনের কাছে এটা ছেড়ে দেবেন না। এই ভবিষ্যৎটা আপনাদের আবার আপনাদের নিয়ন্ত্রণে ফিরিয়ে আনতে হবে যদি কাউকে ছেড়ে দিয়ে থাকে। এবং আমরা আজকে কিন্তু সেই প্রক্রিয়ার একটা অংশ হিসেবে এখানে আমরা মিলিত হয়েছি। তো আমরা একটা বলি যে পার্টনারশিপ। দেখেন এখানেও যেটা